যদি কখনো রোজকারের বাদুড় ছোলা জীবনের ফাঁকে 2-3 দিনের একটা টুকরো অবসর জুটে যায়, চট করে একবার সাতকোশিয়া ঢুঁ মেরে আসতেই পারেন। আমাদের যাত্রার শুরুয়াতেই খানিক বিঘ্ন পার করতে হলো। মহিমা গোসাই এক্সপ্রেসে পৌঁছানোর কথা ছিল অঙ্গুল, কিন্তু গোসাই বাবাজির গোসার চোটে ট্রেনের রুট গেল বদলে। অগত্যা ভেতো বাঙালির শেষ ভরসা হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে চেপেই ভোর রাত নাগাদ আমরা নামলাম খুর্দা রোড জাংশন স্টেশনে। সকাল 7টায় গাড়ি পাওয়া যাবে, ফলে ওয়েটিং রুমে ঘণ্টা 2 ঢুলুনির পর সটান রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। শান্ত ঝকঝকে একটা সকাল। একে একে পেছনে রয়ে গেল খুর্দা, বাঘমারি, কালাপাথর, ফতেগড়, গাইয়া নামক কিছু জনপদ। মাঝে কিছুটা সময় যাত্রা বিরতি। শীতের সকালে হিমেল হাওয়ার পরশে গরম চায়ে চুমুক বাঙালির জনজীবনে অপরিহার্য। ধীরে ধীরে আমাদের বাহন লোকালয় ছেড়ে এগোতে লাগলো গহীন অরণ্যের মাঝে। খুর্দা থেকে 120 কিলোমিটার পেরিয়ে সাতকোশিয়ার প্রবেশদ্বার। অবশেষে পৌঁছানো গেল স্যান্ড রিসর্টে। স্যান্ড রিসর্টে আমাদের থাকার ব্যবস্থা হলো তাঁবুতে। মহানদীর চরে ধুঁধু বিস্তীর্ণ প্রান্তর। চাইলেই দৌড়ে গিয়ে ছুঁয়ে ফেলা যায় নদীর শান্ত শীতল পান্না সবুজ জল। চলুন ঝট করে দেখে নিই তাঁবুর ভিতরটা কেমন। এবার আসি ডাইনিং স্পেসে। সুন্দর নদীর চর আর জঙ্গল বিস্তীর্ণ প্রান্তরের মাঝে সুসজ্জিত এই স্থানটি। সাধারণ বাঙালি খাবার দাবারের এলাহি আয়োজন। নদীর চরে সূর্যাস্ত দেখে ফিরতে না ফিরতেই আপনার জন্য তৈরি থাকবে দণ্ড নৃত্যশিল্পীরা। দণ্ড নৃত্য বা দণ্ডযাত্রা হল উড়িষ্যার এক প্রাচীন ও গুরুত্বপূর্ণ লোকনৃত্য। এটি মূলত উড়িষ্যার গঞ্জাম, ঢেঙ্কানাল এবং অঙ্গুল জেলায় অনুষ্ঠিত হয়। দণ্ডনৃত্য শিল্পীদের ভোক্তা বা দণ্ডুয়া বলা হয়ে থাকে এবং নাচের প্রপস হিসেবে শিল্পীরা একটি লাঠি ব্যবহার করে থাকে। এরপর রাতের খাবার শেষে শিয়ালের ডাক শুনতে শুনতে ঘুমোনোর পালা। সকালবেলায় সূর্যোদয় দর্শনের পর স্যান্ড রিসর্টের কর্তৃপক্ষের দৌলতে বেশ ইন্টারেস্টিং একটা 5-7 কিলোমিটারের জাঙ্গল ট্রেলের সুযোগ মিলতেই পারে। সেটা হাতছাড়া করা কিন্তু মোটেই উচিত হবে না। শুকনো পাতার খড়মড়ে শব্দ, চকিতে পাখির কিচিরমিচির শব্দ, মাটিতে বন্য জন্তুর পায়ের ছাপ, বুনো জংলি গন্ধ আর নাম না জানা অসংখ্য উদ্ভিদ। আমাদের গাইড ভাইয়া 3 প্রকার গাছ দেখালেন, যা দিয়ে জগন্নাথ দেবের রথ নির্মাণ হয়। ফাঁসি দিয়ে নির্মাণ হয় রথের চাকা, ধৌরা দিয়ে নির্মাণ হয় রথের কাঠামো, শিমলি দিয়ে রথের মেঝে নির্মাণ হয়।
নমস্কার, আমরা এই মুহূর্তে রয়েছি সাতকোশিয়াতে। গতকালই আমরা এখানকার স্যান্ড রিসর্টে এসে পৌঁছেছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে আমরা দুজনেই ভীষণ মুগ্ধ। আমি এবং দুর্বার দুজনেই পছন্দ করি প্রকৃতির মাঝে সময় কাটাতে। সেরকমই একটা জায়গা হচ্ছে সাতকোশিয়া। কোর এরিয়ায় এখনকার দিনে গভর্নমেন্টের রুলস অনুযায়ী আর কোনো বসতি থাকে না, গ্রামগুলোকে সব মুভ আউট করে দেওয়া হয় এবং সেখানে ট্যুরিস্টদেরও ঢোকা নিষিদ্ধ। শুধুমাত্র ফরেস্ট গার্ডরা এবং সায়েন্টিফিক রিসার্চ করতে কিছু মানুষ যেতে পারে, সায়েন্টিস্টরা। বাট আমরা আপাতত এই যে রিসর্ট, এই পুরো জঙ্গলটা দেখছেন, এটা পুরোটাই বাফার জোনের মধ্যে। সকালে একছত্র ট্রেকিং শেষে লাঞ্চ টাঞ্চ করে একটু এদিক ওদিক জঙ্গলে ঘুরে বেড়ানো যেতেই পারে। রয়েছে তীরন্দাজির ব্যবস্থা। তারপর সন্ধেবেলা রোজকারের মতো ফুড কোর্টে স্ন্যাক্স খেতে খেতে দণ্ডনৃত্য পরিদর্শন। সকালে জলখাবার খেয়ে একটা অটো ভাড়া করে বেরিয়ে পড়া যেতেই পারে 6 কিলোমিটার দূরে গিরিখাতের পাদদেশে অবস্থিত বোটিং পয়েন্টের উদ্দেশ্যে। এই অঞ্চলটিতেই মহানদী প্রায় 40 ফুট গভীর ভি আকৃতির গিরিখাত সৃষ্টি করেছে। ঘন পর্ণমোচী উদ্ভিদ দ্বারা আবৃত এই অঞ্চলটি, এটাকে ইংলিশে যাকে বলে ডেসিডুয়াস ফরেস্ট। আসলে সাতকোশিয়া নামটাই এসেছে এখানকার ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে। মহানদীর নদীখাত এখানে প্রায় 14 মাইল অর্থাৎ 7 ক্রোশ বা প্রায় 23 কিলোমিটার বিস্তৃত। 7 ক্রোশ থেকেই সাতকোশিয়া নামটি এসেছে। পাখিদের সাথে উড়তে উড়তে আমরাও পৌঁছে গেলাম তাদের আস্তানায়। এইবার ফেরার পালা। सब क्या एक ही गांव से हो? सब জায়গায় क्या गांव का नाम क्या है? मुदली गाड़िया। मुदली गाड़िया। मामा बाबा सासू ससुर सब उधर सब हाँ सबको लेके आएंगे। এরপর 22896 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ধরে খুর্দা থেকে রওনা হলাম পাশার উদ্দেশ্যে।